ঠিক আছে, আমি চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কজন কষাই বলে নাকি সুলাইমান আব্দুল আলী আলহাদ ইসলাম ভুঁইয়া নিজ বলছেন নিয়ে নিবে ক্লাসের মধ্যে গিয়ে আবার জিজ্ঞাসা করা উচিত হবে। এই যে এখানে এটা হলো লিস্ট, এটা হলো যে এখানে এটা হলো কষাই লাগবে, এইটা এই যে মিরপুর মিরপুর এটা হচ্ছে মিরপুর নিচ 8 তারিখ যেমন থেকে এখন পর্যন্ত কনফার্মেশন পাওয়া যায়নি। আচ্ছা, হাসিব আহমেদ নিজ ইয়ে নিয়ে আসবে, মাজহারুল আনাম, তারপরে এনামুল হক নিজ আনোয়ার হোসেন ওনারা নিয়ে আসবে, মোহাম্মদ সেলিম উনিও নিজ, আশরাফুল আনাম নিজ, তারপর মোহসিনুদ্দাইয়ান নিজ, তারপরে এরা হলো যে ইলিয়াস আলী ওরা নিজ, আলাউদ্দিন ওরা তো ওখানেই করতেছে, আসলেন যে এখনো জানাইনি ওরা ওটাই ওইভাবেই নিজ আমরা ধরে নিচ্ছি যেহেতু কনফার্ম করে। আর এখানে আছে, এখানে খাসিতে আমি বলছি আমারটা লাগবে, আর বাকিগুলো আমরা সেগুলো দেখছি। এখন আল্লাহ কত সহজ করে দিচ্ছে যে কম্পিউটারের যুগ এসে গেছে, কম্পিউটারের মাধ্যমে সব লেখা হচ্ছে, ওখানে সব হয়ে যাচ্ছে, ওইটার মাধ্যমে আমরা সব কিছু করতেছি। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রহমতে অনেক সমাধান আমরা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা ওই সমাধানগুলোকে পুঁজি করে আমাদের আল্লাহ মোর্শেদের বক্তব্যটাকে আমাদের শিরোধার্য মনে করি, আমরা যেন কাজ করতে পারি, হুজুরের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ সমর্থন করি এবং হুজুরের প্রতি পূর্ণ নজরের টাকায় থেকে ভয় ভক্তি সত্তার মাধ্যমে আমরা যেন কার্যক্রম করতে পারি এবং হুজুরদের সিকোয়েন্সটা দিয়ে দিচ্ছেন, হুজুর বলে দিচ্ছেন বা বলে দিচ্ছেন যে এভাবে এভাবে জবাই হবে, এভাবে কোরবানি হবে, এভাবে কালেকশন হবে, কারা কালেকশন করবে সেটাও ঠিক করে দেয়, কত মানুষ ঠিক করে দিচ্ছেন, এবার কালেকশন বস্তুটা হয়ে গেলে ওখান থেকে কালেক্ট করে এনে আমাদের মসজিদের পিছনে তো রাখবো না, ওই যে যেখানে রাখেন, হ্যাঁ রাইট, যেখানে সবসময় রাখি সেখানে রাখবো। এবং আচ্ছা, গরমে গোস্ত নষ্ট হয়ে যাবে না তো? বরফ টরফ লাগবে কি? ওখানে তো দুটো ফ্যান আছে। আচ্ছা আচ্ছা, বরফ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু রাইট, হ্যাঁ রিসিট নিয়ে নাম লিখে নাম এন্ট্রি, এটা কে করবে? নাম এন্ট্রিটা কে করবে? এটা ঠিক করতে হবে। রিসিটের নাম আছে না হুজুর? রিসিটে আমি একটা রিসিটে কি নাম আছে? নাম লেখা হয়েছে রিসিটে? তাই তো হইল, তাই তো হয়ে গেল, হ্যাঁ তাই তো হলোই। বুকার ফাইলে বুক করে রেখে দিলাম, ঠিক আছে। আর টোকেন নিছেন তো সবাই নাকি? আর টোকেন যারা পাবেন, যারা যদি টোকেন না পান আমার কাছে আছে, সবাই দেওয়া হয়েছে বা আমাদের পীর ভাই টোকেন পায় নাই এরকম কেউ আছে কিনা? এই তো নিতে হবে, এটা খেয়াল করে একটু নিতে হবে টোকেনটা। হ্যাঁ হ্যাঁ, যারা এরকম নেয় নাই বা পরিচিত, কারণ পরে তো একটা হট্টগোল লেগে যাবে। ঠিক আছে, জি। যারা নেন নাই তারা এখনই নিয়ে নেন এবং নেওয়ার টাইম আছে কালকে জুমার নামাজ, ঈদুল আজহা আমাদের আগ পর্যন্ত, এর আগ পর্যন্ত টোকেন নিয়ে নেবেন। এরপরে যদি ছুটে থাকে যায় এসে টোকেন নিয়ে নেবেন। টোকেন নেওয়ার শর্ত হলো বুদ্ধি দিতে হবে, ক্লাস করতে হবে, একটিভি থাকতে হবে। সোজা কথা, আপনি কেউ চিনে এরকম থাকতে হবে, পথে না কেউ আসলে সম্ভব না দেওয়া। এবং একই ফ্যামিলিতে একজনই দেওয়া হবে। একই ফ্যামিলিতে আমি, ছেলে, ভাই, বেড়াদার, আত্মীয় স্বজন, ধর্মান্তর আছে, এরকম করা যাবে না। হুজুর বলছেন একটা ফ্যামিলিতে একটাই। আর টোকেনটা হলো কি হুজুরের একটা নেক নজর, হুজুরের তরফ থেকে একটা গিফট, এই হিসাবে আমরা টোকেনটা দেবো, যে গিফটটা হুজুর পক্ষ থেকে দিতেছি। আমার এটা হক, আমি এটা পাইলাম না কেন, আমার দেওয়া হলো না কেন, এ ধরনের কার্যক্রম করা চলবে না। করলে স্লিপও গেল, ইসমানও গেল, সবই গেল। আল্লাহ মাফ করুন। আল্লাহ মুসলিমের খেদমত এবং যারা মুসলমান হিসেবে করেন বলে যথায় আসসালামু আলাইকুম।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেকবৃন্দ, আজকে ক্লাসে আলোচনা হবে আসলে কালকের করণীয় অ্যাক্টিভিটিস। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রতিপাদ্য বিষয়। প্রথম কাজ আমরা কালকে যেটি করছি, আমরা নামাজ আদায় করব। নামাজের প্রস্তুতি সব ঠিক আছে কিনা? মাইক ঠিক আছে, মসজিদ ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, তো মেয়েরা তিনতলা দোতলা মেয়েদের নামাজের জায়গা, দরবারে তিনতলা দোতলা মেয়েদের নামাজের জায়গা এখানে। আর ছেলেদের নামাজের জায়গা মসজিদ। আর ইনকেস যদি বেশি মানুষ হয়, যদিও কোরবানির ঈদে রোজার ঈদের চেয়ে মানুষের ইয়াটা কম হয়, যেহেতু অনেক মানুষ চলে যায় দেশের বাড়ি। হ্যাঁ, রাস্তায় দাঁড়াতে হয়েছিল। তাহলে আগে মসজিদ ফিল আপ হলে তাদেরকে উপরে পাঠিয়ে দিতে হবে। এই বিষয়ে দুইজনকে লাগবে, দুইজন ভলেন্টিয়ার লাগবে। কারা কারা এই দায়িত্ব পালন করবে, যারা মানুষকে উপরের দিকে পাঠিয়ে দিবে? বলেন, নাম বলেন, এটা লিখে রাখতে হবে। কারা সেই দুইজন যারা মানুষকে উপরের দিকে পাঠাবে? মসজিদ ফিল আপ হয়ে গেলে পিছন থেকে ডিরেকশন দিয়ে উপরের দিকে পাঠিয়ে দিবে। কারা? আচ্ছা, এই তো চমৎকার। এই যে নাম লিখে বলেন, এই তিনজনের নাম লেখেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে তুমি সময় মতো আসবা তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, লেখেন। তাহলে উপরে পাঠিয়ে দিবে না? মেয়েদের এরকম 2-3 জন ভলেন্টিয়ার থাকতে হবে, যাতে উপরের দিকে আমি এটা ঠিক করে দিব মেয়েরা আসলে ওই সময়। তো আমরা নামাজ আদায় করলাম। নামাজ আদায়ের পর খুতবা হলো, জিয়ারত হলো। জিয়ারত হওয়ার পরে গরু ফেলানোর কাজ শুরু হয়ে গেল। প্রথমে বড় গরুটা ফেলা হচ্ছে,
কোরবানি হলো, তারপরের সিরিয়ালটা কিভাবে, একটু যদি সিরিয়ালটা এখন জানা যেত। আচ্ছা, সিরিয়াল হচ্ছে আমাদের এখান থেকে সিরিয়াল কার্যকর হবে যাদের কসাই লাগতেছে বা কসাই যাদের গরুর ক্ষেত্রে কাজ করতেছে। আর যারা নিজেরা কসাই নিয়ে আসবেন তাদের কোনো সিরিয়াল নাই, যখনই ফালাবেন তখনই জবাই হবে। কাজী আপনার কসাইয়ের সাথে যারা বলেছেন কসাই লাগবে না, তারা কসাইয়ের সাথে এভাবেই চুক্তি করবেন যে কসাই আপনার গরু ফেলে দিবে। ব্যাপারটা বুঝতে পারছেন কি না? তো তাহলে কাজ আগাবে, আমাদের কসাই 10টা গরুর জন্য কসাই ঠিক হয়েছে, 10টা গরু ফেলে দিবে। এই 10টা কারা, এটা একটু আমাদের লিস্টটা সিরিয়াল অনুযায়ী। দেখি, আমি এর সামনে দেন দেখি। হ্যাঁ, আচ্ছা, টাচ, আচ্ছা, এটা আলহাজ সুফি মহিউদ্দিন আহমেদ, উনি 1 নম্বর। কসাইকে ডিরেকশন দিতে হবে। আচ্ছা, এখন কসাইরা ঠিক মতো কাজ করতেছে কিনা বা গরুগুলার সিরিয়াল ঠিক মতো মেনটেন হচ্ছে কিনা, এই ব্যাপারটা কারা দেখবে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখন আপনি জানেন 1 2 3 4 সিরিয়াল, কসাই তো জানে না। কসাই আসলে কয়জন লোক নিয়ে আসলো আর সে আসলে কি করতেছে কসাই, এটার মনিটরিংটা কে করবে? এটা তো মনিটরিং লাগবে। কসাই কাউকেই চেনে না, কসাই তার কাছে কোনো সিরিয়াল নাই, কসাই পড়তেই পারে না কোনটা 1 কোনটা 2 কোনটা 3। ঠিক আছে? আর কসাই যা আসছে 10 জন কসাই লেগে গেল ওনার গরু ফালাইতে, আরো 2টা গরু দাঁড়াই আছে। ঠিক আছে? যদি কসাইটাকে ভাগ করে দিয়ে প্রথম কসাই মহিউদ্দিন ভাইয়ের গরু ফালাইলো, দ্বিতীয় কসাই মজুমদার ভাইয়ের গরুর কাছে গেল, তৃতীয় কসাই নুরুন নবী এফসি ভাইয়ের গরুর কাছে গেল, কি কসাইদের মধ্যে যদি এই 3টা ভাগে যদি সিরিয়াল করে দেয়, এইটা দেখাশোনার দায়িত্ব আসলে যারা আসলে পুরো বিষয়টা জানেন তাদেরকে নিতে হবে। এখানে ইব্রাহিম ভাইকে থাকতে হবে, আর কে থাকবে? একা হবে না, সাইম থাকবে, আর আরেকজনকে মাসুক থাকবে। তোমরা এটা তদারকি করবা, মানে কসাইয়ের টিম আসলে তাদেরকে নিয়ে বসে বড় গরু জবাইয়ের পরে ওখানে ছিলতে 2 জনকে লাগাই দিতে হবে। 2 জনকে লাগাই দিয়ে এই 10টা গরু আগে ফেলে দিতে হবে কসাইকে। ঠিক আছে? কসাইকে 10টা গরু ফেলে দিয়ে এরপর আবার বড় গরুর কাছে গিয়ে ওইটাকে তাড়াতাড়ি সাইজ করে দিতে হবে, কারণ ওইটা সাইজ না হলে রান্নাবান্না হবে না, রান্নাবান্না না হলে খাবার পেছাবে। ঠিক আছে? ওইটা তাড়াতাড়ি সাইজ করে দিয়ে পরে একে একে যে এই গরুগুলো আছে, ঠিক আছে, কিছু জনবল ওখানে যাবে, কিছু জনবল গরু সাইজ করবে। কাজেই প্রথমেই কসাই আসলে এই জিনিসগুলা ট্যাগ করে ফেলতে হবে, এই জিনিসগুলো তাদেরকে। হ্যাঁ, 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 কোনটা? হ্যাঁ, কসাইয়ের জবের টাকা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, রাইট, উনি করবে। হ্যাঁ, রাইট, হ্যাঁ, হ্যাঁ,
আচ্ছা তারপরে যখন গোস্ত যখন ওরা মনিটরটা দেখলো যে জবাই হচ্ছে, ছিলা হচ্ছে, মাংস তৈরি হচ্ছে, আর আমি সর্বোপরি দেখলাম, হ্যাঁ দেখার পর তারপরে হচ্ছে টাকা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে সিরিয়ালটা হচ্ছে আলহাজ সুফি মহিউদ্দিন আহমেদ, তারপর আলহাজ সৈয়দ আহমদ মজুমদার, আলহাজ নুরুন্নবী FCA, 4 নম্বর আলহাজ ডক্টর শওকত ওসমান, আর আলহাজ নুরুন্নবী মিরপুর ওনার নিজের আচ্ছা ওনার লোক আসতে পারে, তাই তো ভালোই হলো। ঠিক আছে, আমাদের এই লিস্টে যত কম আসবে তত ভালো, তত বেটার আমাদের জন্য। তাহলে এটা একটু কারেকশন করেন, ঠিক আছে। আর এর মধ্যে আমাদের আলহাজ নুরুন্নবী মিরপুর, উনি কোথায়? উনি আজকে আসে নাই, ওনার আসছে। আচ্ছা, ওনার গরু ফেলার দায়িত্ব তাহলে ওনার যেহেতু দায়িত্ব দিয়ে গেছে আমার সামনে, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ তাই তো হচ্ছে আমাদের টেনশন চলে গেল, আমাদের টেনশন খুব ভালো। আপনি গরু ফালাই দিবেন ওনারটা, ঠিক আছে। কেমনে ফালাবেন এখন এটা আপনার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে এটা মনে রাখেন, নুরুন্নবী মিরপুর ভাইয়ের গরুর কাছে আপনি চলে যাবেন, কারণ ওই নামাজের লোকজন দেখাশোনা দেওয়ার পর আপনার আর কোনো কাজ নাই। হ্যাঁ, তখন আপনি চলে গেলেন। আচ্ছা, আলহাজ আখতারুজ্জামান ভাই এখনো কনফার্ম করেন নাই। আচ্ছা, শাহজালাল মজুমদার ভাই এরপরে। তাহলে আমাদের এখানে সিরিয়াল হচ্ছে শাহজালাল মজুমদার ভাই আসতেছে কয় নম্বর? ও আলহাজ শামসুল হক লাল ভাই হচ্ছে সিরিয়ালটা, তাহলে একটু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, 4 নম্বরে চলে যাবে শাহজালাল মজুমদার ভাই, 5 নম্বরে চলে যাবে। হাসিব ভাইয়ের নিজের কষাই আছে, আলহাজ ইব্রাহিম খলিল, তারপর আপনার গরু ফেলে দিতে হবে। এটা তাহলে আপনি লিস্টটা দিয়ে দিবেন। হ্যাঁ তাহলে আচ্ছা, তাহলে গরু তো অনেক এবার। হ্যাঁ, আবার অনেকেরই নিজের কষাই। সেক্ষেত্রে যাদের বীজ কষাই তারা যদি আগে ফেলাইতে পারে, লিস্টের আগেই দিয়ে দিতে হবে। হ্যাঁ, ছুরি হলো 3টা। এইখানে হলো হাতে যে করছে, আমি আতুল ভাইকে খাবার পাঠাইছি যে 1 নম্বরে যে কামার দিয়ে ভালো করে সুন্দর করে ধার করে নিয়ে আসো, এবং 3টা ছুরি রেডি থাকবে। 3 জনকে যদি সিলেক্ট করা যায় তাহলে এই কার্যক্রমটা আরও ফাস্ট হবে। রাইট। 3 জনকে সিলেক্ট করে দেন যে এই 3 জন হলো ছুরি চালাবে আপনার। আচ্ছা, এটা ঠিক করতেছি। ব্যাপার হলো গ্রুপের কষাই এখনো সিলেক্ট হয় নাই, কি হবে বাকি বলতে হবে তো ওনাদেরকে। কেউ একক মানে নিজস্ব কষায়ের কথা বলেনি, আচ্ছা। তার মানে তারা জেনারেল ইয়েতে আছে। আচ্ছা জেনারেল আমরা যেভাবে যে ব্যবস্থা নিচ্ছি সেরকম। আচ্ছা। সেক্ষেত্রে আমাদের ওখানে অনেক দ্বিমত আছে, মানে আমরা যদি নিজেদের মধ্যে কমিউনিকেশন নাই, মানে গ্রুপের মধ্যে যে প্রবলেমটা আমরা ফেস করছি, যে নিজেদের মধ্যে কমিউনিকেশন নাই। যেমন রনি আর বেলালের ডাইকে বিপ্লবের ডাইকে এটা, তারপরে কিন্তু কমিউনিকেশন হয়েছে, সে জানেই না তার গ্রুপে কি, এরকম অবস্থা। তারপরে আমাদের আজিজুল ইসলাম চাচার গ্রুপটা এত উইক একটা গ্রুপ করছে যে এখানে কোনো এবেল বডির কোনো কেউ নাই। মানে নুরুল ইসলাম চাচা, মেজবা চাচার ভাই, আইব খান চাচার মেয়ে, তারপরে হলো মানে 4 জনের 4। হ্যাঁ, সামনে থেকে যারা গ্রুপ করার ব্যাপারে আমাদের উপর পুরোপুরি সারেন্ডার করেছেন, তাদের গ্রুপটা একটু দেখে শুনে আমাদের ম্যাচ করে দিতে হবে। একজন অ্যাবল বডি অবশ্যই দিতে হবে এক একটা গ্রুপে। জি, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা আমাদেরকে একটু বিশেষ মার্কিংয়ে দেখতে হবে। হ্যাঁ, মানে আগামীবারের কুরবানিটা এটা আমরা রমজানের পরেই করব। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা আমরা রমজানের পরেই করব, আজকে যেটা করতেছি। রাইট। এখন এই যে গ্রুপে যারা আছেন, চাচ্ছি না যে কোনোভাবেই কোরবানি দেরি হোক, কারণ কোরবানি দেরি হলে সব দিক থেকেই সমস্যা। গরমকাল, গোস্ত নষ্ট হয়ে যেতে পারে।
ঠিক আছে, কাজেই গ্রুপের বিষয়গুলো একটু দেখবেন। যাদের নিজেদের কষাই আছে আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমাদের জন্য খুব গুড সাইন, ঠিক আছে। আর যাদের কষাই নাই, এই যে ওরা গরু ফেলে দিবে, এটাই কথা থাকলো। আরেকটা জিনিস যদি হ্যাঁ এই যে যেমন ফাত্তাওয়ের কসাই, সে হলো প্রফেশনাল কসাই। হ্যাঁ সে বলছে সে 10টার সময় আসবে, আমাদেরকে ফাত্তাওয়ে রিকোয়েস্টও করছে যে আমার গ্রুপটা একটু আগে করে দিও। হ্যাঁ। তাইলে আমরা মানে ফাত্তাওয়ের ইয়ে করে এই জন্য আমরা বলছি যে আমাদের স্পট ছেড়ে দিয়ে আপনারটা করে দেবো যদি আপনার কসাই স্পট টাইম আসে। তাহলে আমাদেরটা পিছিয়ে যাবে, ফাত্তাওয়েরটা আগে হবে, সেই হয়ে যাবে। সেই কসাইয়ের পরে কিন্তু আর কোনো কাজ নেই নাই সে। হ্যাঁ হ্যাঁ তার মানে সে নন এনগেজ। আচ্ছা। এরপরে আরো যারা অ্যাভেলেবেল আছে তারা Right. কিন্তু তাকে এনগেজ করতে পারবে। রাইট। তো এরকম নিজ কষাই যাদের আছে তারা কিন্তু পরবর্তীতে হ্যাঁ, মানে ওই গরুটা কমপ্লিট করার পরে তারা আরেক গরুতে এনগেজ দিতে পারে। মানে নিজ কসাইদের জন্য কোনো সিরিয়াল নাই, ফালাই দিবে জবাই করে দিবে। ব্যাপারটা বুঝছেন কি না? নিজ কসাইদের কিন্তু একটা সুবিধা, এটা কোনো সিরিয়াল নাই, যখনই ফেলবেন তখনই জবাই। যার ফলে ওনারা কিন্তু একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। হ্যাঁ, কাজে এই সংবাদটা দিয়ে দিবেন যাদের নিজ কসাই, নিজ কসাইরা যখন ফেলবে তখনই জবাই। আর আমাদের কসাই যারা আছে, এটা সিকোয়েন্স অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী তারা একটা একটা করে ফেলে যাবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল, গোস্ত কাটাকাটি হলো। এরপরে কার্যক্রম কি? Packeting. ভাইয়ের কাছে একটা লিস্ট চাইছি, মানে এই কোরবানির লিস্টটাই আমরা 4টা কলাম চাইছি। নাম্বার 1 কলাম হলো চামড়া কালেকশন, নাম্বার 2 কলাম হলো গার্বেজ কালেকশন। গার্বেজ কালেকশনটা এরকম যে সায়েমকে আমরা দায়িত্ব দিতে চাই, সে হলো সকালবেলা সিটি কর্পোরেশনের যে ব্যাগগুলো আছে সবাইকে নামে নামে দিয়ে টিক দিয়ে আসবে যে এখানে গার্বেজ রাখবেন, কোনো জায়গায় ফেলবেন না, এবং সে যে এইটা ওই জায়গায় ফেলছে এইটাকে আমরা এই লিস্ট ধরেই মেনটেন করবো যে এই গার্বেজটা যে ওই ব্যাগে ঢোকানো হয়েছে। চমৎকার। হ্যাঁ একটা কোশ্চেন হলো যে আমাদের এখানে লেবারার হলো 2 জন। হ্যাঁ 2 জন হলো সারা রাত ধরে গরুর পাহারা দিচ্ছে, খাওয়াচ্ছে, এদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে আবার পরিষ্কার করবে। এখন সমস্যা হলো যখন এই গার্বেজ ব্যাগটা অনেকগুলো হয়ে যাবে, 30টা গার্বেজ অনেক হিউজ, সেক্ষেত্রে হয়তো বা আমাদের মানে একজন লেবার ইনক্রিজ করা লাগতে পারে, যদি লাগে আমরা সেটা করবো। আর যদি এনারা পারে তাদেরকে কিছু বকশিস বাড়াই দিলাম আমরা, এরকম করবো। ঠিক মানে আছে। জিনিসটা এরকম, তারা গার্বেজটাকে কালেক্ট করে এই রাস্তাটা ক্লিয়ার করে ফেলবে। এটা Right. হলো প্রাইমারি। থার্ড কলামটা হুজুর মিসকিনের মাংস কালেকশন। এখন জিনিসটা এরকম যে মিসকিনের মাংস কালেকশন তো আমরা এটা পুরোটা সে দিয়েছে কিনা সেটা জানবো না, কিন্তু সে শুরু করছে কিনা এটা আমরা মনিটরিংটা দিতে পারবো। এটাই, হ্যাঁ। এই একটাই লিস্ট হবে। Right. কোনো ইয়ে নেই, Right, right. লিস্ট বাড়বে না। Right. একটাই লিস্ট, এই লিস্টটাকেই মেনটেন হবে। এবং মানে চতুর্থ কলাম হলো আত্মীয়, মানে যেটা হলো যে আত্মীয় ক্ষেত্রে তো একটা ফ্লেক্সিবিলিটি যে সে কতটুকু দিতে পারবে সেটা দিবে। আচ্ছা, হ্যাঁ। একটা এবং ইয়ে দিবে। এবং এই যে গোস্তগুলো আসতেছে, আগে যে 2 ভাগ করে রাখতেন গোস্ত, ওইটা আর করবেন না, সব একসাথে রেখে দিবেন, ঠিক আছে। একসাথে জমা হবে সব। রাইট, একটা ডিশেই জমা হবে, ওইটা একখানি জমা হবে, 2 ভাগ করবেন না। হ্যাঁ, কারণ এই 2 ভাগ করলে মানুষ আবার খেয়াল করে এই কোন ভাগ থেকে দিল, কি করলো না করলো, এগুলো নিয়ে বহুত কথাবার্তা, বহুত কিছু প্রবলেমস হয়। সব গোস্ত এক জায়গায় জমা করবেন, এক জায়গায় জমা করবেন, ওখান থেকে প্যাকেট করবেন। হ্যাঁ, ওখান থেকে প্যাকিং করবেন। মোটামুটি প্ল্যানটা এরকম যে মোটামুটি একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট জমা হওয়ার পরেই আমরা প্যাকেট করা শুরু করে দিবেন। হ্যাঁ, প্যাকেট করার ক্ষেত্রে গত বছরের যে টিম ছিল তার সাথে গত বছর এরা ভলেন্টিয়ার ছিল আমাদের, এই যে ইয়াহিয়া চাচার বড় দুই ছিল, ভলেন্টিয়ারিং করছে আমাদের সাথে এসে। এরকম মানে যারা ফ্রি থাকবে তারাই এসে হেল্প করবে। মেইন দায়িত্বে আমি থাকবো ইনশাআল্লাহ, আর বাকিগুলো প্যাকেটে এখন যারা যারা হেল্প করতে পারে। আমার মনে হয় যদি আমরা একটার পরে বা জোরে নামাজ পরেই শুরু করে দিই, তাহলে আমাদের মানে উইল হ্যাভ দ্য হোল থিং র্যাপড আপ বাই ডিপেন্ডিং অন কষায়ের পারফরমেন্স। এখন পর্যন্ত কষায়ের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করতেছে। আর এই 4টা ইয়ে হলো, যেহেতু ভাইয়া হলো কোরবানির ক্ষেত্রে আপনাকে সিকোয়েন্সে হেল্প করতেছে, ওর চামড়াও কালেকশনের দায়িত্ব তার, সুতরাং এই লিস্টটা তার কাছেই থাকবে। আমরা এই জিনিসটা তার কাছে রিপোর্ট করবো। ঠিক আছে। সে পর্যায়ক্রমে মহিউদ্দিন থেকে ইনভলভ করবো যে এইটা আমরা পেয়ে গেছি, দিস ইজ ডান। এই রিপোর্টিংগুলো ভাইয়ের কাছ থেকে মহিউদ্দিন চাচার কাছে যাবে। একটা জিনিস বলেন। আমরা মাছের মতো সব যাই, অনেক সময় আমার শরীরের শুক্রটা মাছের শুক্রটা লোক আমার যত ওয়েট আছে
ধরার মতো মানুষ পাওয়া যায় না। ওই যে লেবাররা আছে যে নাকি, দুইজনই এটা গতবার বলছে আমাদের। এরা গার্বেজও কালেক্ট করতেছে, তাহলে লেবার বাড়াইতে হবে একজন। গরুগুলোকে যত্ন করতেছে, সকালবেলা গোসল দিচ্ছে আমাদের, এদের কিন্তু কোনো রেস্ট নেই, লেবার বাড়াইতে হবে। এখন একটা জিনিস হলো যে আমরা গত বছর যে কাজটা করছি সেটা হলো যে যারা কোরবানি করছে তাদেরকে রিকোয়েস্ট করছি, তাদের তারাই চেষ্টা করে চামড়া তো নিজের দায়িত্বে দিয়ে যাওয়ার কথা, গত বছর সবাই দিয়ে গেছে, কয়েকজন বাদ দিয়ে অনেক কি করছে নিয়ে যাওয়া কথা, ওই জন্য কষ্ট হচ্ছে। বয়স্ক আর কি, বয়স্ক একদম আমি জাস্ট বড় দায়িত্ব কষাইতে রাখলাম, কয়েকজন কষাইতে রাখলাম। বেশিরভাগ কষাই তো চামড়াটা আমার কাছে পোষানোর দায়িত্ব দিয়া তাকে আমি এত টাকা দিচ্ছি, টাকা দিচ্ছি যে এর মধ্যে চামড়াটাও সে যখন বস্তুগুলো নিয়ে আসবে কাটাকাটির জায়গায় তখন চামড়াটা পড়ে থাকবে, সেই চামড়াটা ধরে না আমাদের কাছ থেকে ওই কষাই দুজন লোক বা তিনজন লোক যাই লাগুক কষাইয়ের সাথে এইভাবে কথা বলতে হবে। Right. কাটাকাটি হয়ে গেলে চামড়াটা তুমি সেগুলি দিয়ে আসবা, আমাদের দরকার। রাইট। দুজনে এরকম ঘুরে ঘুরে মানে আমরা হেল্প করছি, কিন্তু ওনারা কিন্তু ঘুরে ঘুরে কালেকশনগুলো করে দিছে, সো ইট ওয়াজ ইজি। যখনই 3-4 জন মানুষ এরকম সিডি মানে 30টা যে বাঘ গ্রুপের লোকজন যখন হেল্প করবে তখন কিন্তু আগে আসবে, মানে ব্যাপারটা ইজি হয়ে যাবে। তাহলে চামড়া যে কালেকশন, একই দায়িত্ব চামড়া তো নিয়ে এসে রিপোর্টিং করবে এখানে, বা আপনাদের কাছে রিপোর্টিং করবে, এই কালেকশনের দায়িত্ব দিয়ে দিতে হবে। মানে এটা মনিটরিং করবে কারা? এই দুইজন করবে। বেরিয়ে দিয়ে দেন। এই দুজন করবে, হ্যাঁ এই দুজনই, এই দুজনে এটা মনিটরিং করবে। হ্যাঁ 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 সবাই দিয়ে যায় যে এটা আমাদের চামড়া, এটা আমাদের চামড়া, আমরা যারা থাকি তারা ওর কাছে খবর পৌঁছায়। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, পুরা লিস্টটা মানে যে চামড়া, গার্বেজ, মাংস, পুরা লিস্টটাই মনিটরিং ওনাদের সাথে দিয়ে দিলে তাহলে ওনারা যেহেতু আর কি এই যে ওই মাথা থেকে এই মাথা কিন্তু আসতেছেই, এমনিও আসতেছে অমনিও আসতেছে, কী অবস্থা, কতক্ষণ লাগবে, কী লাগবে না লাগবে, একটা জাস্ট একটা ফলো আপ করলেই কিন্তু কাজটা দ্রুত আগে। হ্যাঁ ঠিক আছে, ফলো আপটা লাগবে, হ্যাঁ ফলো আপটা লাগবে। আরেকটা হচ্ছে মিসকিনদের গোস্ত বিতরণ, যে কথাটা বলেছি, একটা টিম কাজ করতেছে এটার পেছনে। এইবার তো আমরা যেটা চাচ্ছি, মিসকিনদের গোস্ত বিতরণটা একসাথে সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে শেষ করবেন। মিসকিনদেরকে একসাথে জড়ো করে পিছনের গেট লাগাই দিবেন, এই সাইডের গেট লাগাই দিবেন, সবাইকে সুন্দর করে সিরিয়ালি বসায় সবার হাতে তবারকের প্যাকেট পৌঁছায় দিয়ে সবাইকে একসাথে বের করে দিবেন এবং ক্লোজ করে দিবেন। তারপর যদি মিসকিনদের করা প্যাকেট যদি থেকেও থাকে সেটা উপরে নিয়ে গিয়ে রেখে দিবেন, আমরা সেটার কি ব্যবস্থা হবে সেটা পরবর্তীতে ব্যবস্থা, একই হাতে শেষ। থেকে গেলে আমরা রেখে দিব আর দিব না, আমরা কোনো বিশৃঙ্খল হইতে দেওয়া যাবে না। একটা প্রবলেম আছে, হ্যাঁ প্রবলেমটা হলো যে প্রাইমারিলি আমাদের এখানে সবাই সব মিসকিনরা জানে বাদ বাকি দেয়। হ্যাঁ আচ্ছা, এখন 1 বছর যদি আগে দেন ওদের কাছে খবর থাকে কেমনে কেমনে কিভাবে কিভাবে? এক্ষেত্রে ওদের একটা কাজ করতে পারি আমরা, হ্যাঁ যে দিনের বেলায় কিন্তু অনেক মিসকিন ঘুরে যায় এখানে, রাইট, কিন্তু ওদেরকে আমরা সবসময় এই কথাটা বলি বাদ বাকি বাসেন, বাদ বাকি বাসেন, সেটা আমরা বলতে পারি যে বাদ আসার। এটা সবার জানা থাকলো। আপনারা যে মিসকিনকে পাবেন প্রত্যেক মিসকিনকে বলবেন বাদ আসর আসেন, এটা একটু ইনফরমেশনটা দিয়ে দিবেন। বাদ আসর বসায়ে, ঠিক আছে, বাদ আসর বসায়ে আপনি এদেরকে দিয়ে একেবারে সব শেষ করে সবাই এখান থেকে চলে যাবেন। আমরা আর কেউ থাকবো না এখানে, দরকার হলে আমি আর ওদিন নিচেই নামবো না। কি নামাজ টামাজ আপনারা পড়ে দিবেন, আপনারাও কেউ থাকবেন না, চলে যাবেন, শেষ। হ্যাঁ ডিস্ট্রিবিউশনের চামড়াটা হয়ে গেলে রাইট রাইট, কারণ এমন একটা পরিস্থিতি তৈরি হয় মানে যেটা বলার মতো না। যখন আসবে আসরে আমরা যদি আসরে শুরু করতে চাই, আসরে আসলেই আমাদের
হ্যাঁ হ্যাঁ, মিসকিনদের গোস্ত থাকলে আমরা শুক্রবার রান্না করে খাওয়াই দিতে পারবো। হ্যাঁ, এটা আরো বেশি সওয়াব হবে, এটা আরো বেশি সওয়াব হবে। এখন গোস্ত থেকে গেছে, হায় গোস্ত অনেক আছে, তাহলে আবার দেই, এই যে কাজটা করতে গেলেই বিশৃঙ্খলাটা তৈরি হবে। ঠিক আছে, প্রতি বছর এটাই হচ্ছে, মিসিং একদিক থেকে নিয়ে যাচ্ছে আর সার্কেল হয়ে আসতেছে। ঠিক আছে, মানে একটা হট্টগোল, মানে একটা এই যে বিশৃঙ্খল অবস্থা, এটা করা যাবে না। 20 মিনিটের মধ্যে যা দিতে পারবেন তা দিবেন, যা দিতে পারবেন না তা রেখে দিবেন। আমরা রান্না করে খাওয়াই দিব পরবর্তীতে এটা তাদেরকে। হ্যাঁ হ্যাঁ, ওই আমার মতে প্যাকেট করে করেই উপরে পাঠাবেন, যে ওইটাই সবচেয়ে ভালো হবে। প্যাকেট করে পাঠাবেন, দরকার হলে সেটা আমরা ধরেন এই প্যাকেটের সাথে সাথে পীর ভাই বোনদের যে প্যাকেট আছে, টোকেনের যে প্যাকেট আছে, এগুলো অবশ্যই উপরে পাঠিয়ে দিতে হবে, আস্তে আস্তে পাঠিয়ে দিতে হবে। কারণ অনেকেই নিতে পারবে না, সমস্যা হবে, যতই বলি না কেন আমরা। হ্যাঁ, তারপরে কিছু গ্যাঞ্জাম হবেই, কাজে ওগুলো উপরে পাঠিয়ে দিতে হবে। আল্লাহর রহমতে এখন যত বড় ফ্রিজ হয়েছে, মাইন একটা বিরাট ফ্রিজ নিয়ে আসছে। হ্যাঁ, তো আজ তো গরু ঢুকাই দেওয়া যাবে ওখানে। তো এটা উপরে এভাবে পাঠিয়ে দিতে হবে। আর আস্তে আস্তে কিন্তু রেখে তারপরে, নাহলে গোস্ত নষ্ট হয়ে যাবে। প্রথমে এক ধাপ রেখে ঠান্ডা করে, তারপরে আরেক ধাপ রেখে, একসাথে সব তো রাখা যায় না। কাজে উপরে পাঠিয়ে দিতে হবে। আর মিসকিনদেরকে দিয়ে যেটা থাকলো, ঠিক আছে, ওইটা তো আচ্ছা, এটা একটা লিস্ট। ওরা এইবার আলাদা ড্রেস বানাইছে, আলাদা টি শার্ট বানানো হয়েছে, হাতে হ্যান্ড মাইক 3টা রাখা হয়েছে, হ্যান্ড মাইক। এবং এটা মোটামুটি ওরা একটা ঠিক করছে যে কোথায় কোন গেটে কে থাকবে। তবে হ্যাঁ, ডিস্ট্রিবিউশনের সময় রিলায়েবল 2-3 জনকে দেখতে হবে। যেমন ধরেন পাতিলে উঠে গোস্ত নিয়ে গেছে ডিস্ট্রিবিউশন করতে, অর্ধেক ডিস্ট্রিবিউশন হয়েছে আর অর্ধেক হয় নাই, বাকি অর্ধেক কী করলো, নিয়ে চলে গেল। এটা যেন না হয়, এটা কন্ট্রোল করতে হবে। কারণ বিগত বছরগুলো এরকম আমি দেখেছি যে মইদ্দিন ভাইয়ের থেকে মিসকিনের কথা বলে গোস্ত নিয়ে আসছে, নিয়ে সোজা বাসায় চলে গেছে। দিস ট্রু, এটা হয়েছে। ঠিক আছে, দিস ট্রু। হ্যাঁ, তো এরকম করে মানুষ, বিচার দিচ্ছে মইদ্দিন ভাইয়ের নামে। কি সমস্যা? হ্যাঁ, গোস্ত দিছে ঠিক আছে, আমাদের মিসকিনের ভাগ থেকে গোস্ত দিছে, আত্মীয়র ভাগ থেকে দেয়নি। আপনি নিছেন কেন? ওই সময় নিছেন কেন? না নিলে মন খারাপ করবে। ওনার দাবি এখন আবার আত্মীয়র ভাগ থেকে দিতে হবে ওনাকে, এটা হলো ফ্যাক্ট। কত রকম মন মানসিকতা আমাদের কাজ করে। ঠিক আছে, এই জন্য সব এক জায়গায় রাখবেন, কোনো ভাগ করবেন না। এটা আরেকটা জিনিস আপনার পারবেন, হ্যাঁ, সেটা হলো কোনো সালিশ বা সুপারিশ চলবে না। অবশ্যই। জি জি, সুপারিশ করে আমার ইয়া তো দেশে চলে গেছে, আমরা তো দিতে পারি না না, এটা টোকেন ছাড়া তো হবে না। এবার তো এই সিস্টেমটা করেই দিছি, টোকেন ছাড়া হবে না। টোকেন ছাড়া গোস্ত নাই। হ্যাঁ জি, কষাই, হ্যাঁ যারা কষাই আছে, এরা কাজ করে সারাদিন, এরা পরে এসে ইয়ে করে, ইন্সপেক্ট করে। আচ্ছা, তারা কিছু মাংস ইয়ে করে, সেক্ষেত্রে আমরা কি কষাইদের টোকেন দিয়ে দিব? ঠিক আছে, কষাই যারা কাজ করতেছে তাদেরকে টোকেন দেওয়া যায়। হ্যাঁ, কষাই কারা কারা এঙ্গেজ হচ্ছে এটা আমরা মোটামুটি জানি, রাইট। বা কালকে আসলেই বোঝা যাবে যে এরা কষাই। রাইট, কষাইদের হাতে টোকেন দিতে হবে। কষাইরা যদি এটা এক্সপেক্ট করে থাকে, তাহলে কষাইদের হাতে তো টোকেন দিতে হবে। হ্যাঁ, কষাই যদি তারা যদি বলে যে বরকতান আমাদেরকে গোস্ত দেন, তারা চাই আবার এসে তারা বিশৃঙ্খলার মধ্যে ঢুকে। হ্যাঁ, এটাকে ইয়ে করে দেওয়া হবে। সেটা দিলাম, টোকেন দিয়ে কষাইদেরকে ইয়াও দিলাম, কিন্তু ইয়ার মধ্যে তারা আবার দাঁড়ায় যাবে, তখন না না, তারা তো কষাইদের তো আমরা জানি কি কষাইদের দেওয়া হবে না, ঠিক আছে। এখন কষাইরা যদি মিসকিনের ভাগে যদি দাঁড়ায়, মিসকিনের ভাগে যদি দাঁড়াই কষাই দাঁড়াবে, সমস্যা কি?
সমস্যা নাই, আমরা টোকেন হিসেবে আমরা টোকেন থেকে তাদেরকে একটা করে দিব। আর যদি উনি মিসকিনের ভাগে দাঁড়ায় নিতে চান উনি নেবেন, ডবল নিবে আর কি, টোকেন হলো হলো, সমস্যা কি? ডবল নিলে তো ওটা ওনার ব্যাপার, কিন্তু আমরা তো মিসকিনের যে ভাগ থেকে নেওয়া এটা নির্দিষ্ট সময়ের বাইরে তো কেউ নিতে পারছে না। শেষ মানে শেষ, শেষ মানে আর কোনো অপশন নাই, এবং এখানে কেউ কোনো অপশন ক্রিয়েট করার কোনো চেষ্টাই করবেন না। শেষ মানে শেষ। প্রথম ধাপে যারা নিয়েছেন মিসকিন তারাই, পরবর্তীতে সব ক্লোজড। এখানে কেউ থাকবে না, কিছুই না, শেষ মানে শেষ। শেষ মানে শেষ। আমিও নামবো না। হ্যাঁ, দাঁড়াইলে সেটা তার ব্যাপার, তার নিজ দায়িত্বে সে নিয়ে দাঁড়াবেন। এখন কোনো না, কেউ যদি মনে করেন যে না ঠিক আছে আমি পীর ভাই আমি টোকেন নিয়েছি বা লাল টোকেনও নিয়েছি, আমি তারপরেও মিসকিনের ভাগে দাঁড়াই আমি নিব, এটা ওনার ব্যাপার, ওইটা আমাদের মনিটরিংয়ের দরকার নাই। আমরা প্রথম ধাপে যে মিসকিন পাবো আমরা সবার হাতে প্যাকেট পৌঁছায় দিব, পৌঁছায় দিয়ে তাদেরকে বের করে দিয়ে ক্লোজ করে আমাদের কার্যক্রম ওই দিনের মতো শেষ, ক্লোজ। হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে, নইলে এটা সুশৃঙ্খলভাবে এই কাজ হবে না। ওদেরকে মেনটেন করতে হবে, যারা দিবে তারা কিন্তু আর লাইন মেনটেন করাবে না, হ্যাঁ তারা দিতেই থাকবে, লাইনটাকে মেনটেন করবে, বসে থাকবে। হ্যাঁ, ওরা ঠিক করে দিছে, ওরা মনে হয় নিজেরা এই জিনিসটা হ্যাঁ আগে বসায় নিবে, আগে বসায় রেখে জি জি, প্যাকেট দিয়ে দিলাম তখন উঠে যাবে, এটা করতে দেওয়া না না করতে দেওয়া যাবে না। প্যাকেট নিয়েও বসে থাকতে হবে। আমরা এখন একদম হ্যাঁ, এখন দেখি ওনারা কি করে, এবার যারা দায়িত্ব নিয়েছেন ওনাদেরকে এবার দেখি আমরা কি করে। তারা তো কনফিডেন্ট সবাই যে তারা এটা খুব সুন্দরভাবে পারবেন, তো আমরা দেখি কিছু ইয়া হবেই। এটা পৃথিবীর সব জায়গাতেই কোনো সিস্টেম অ্যাপ্লিকেশন করলে সেখানে কিছু সিস্টেম লস হবে, ঠিক আছে, বাট যতটা সুন্দর হ্যাঁ, কারণ মিসকিনদেরকে দিয়ে যখন ওই পাতিল নিয়ে আসতে যাবে তখন এরা যে হামলা করবে না তারও কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে, এই অভিজ্ঞতা সামনের বার কাজে লাগাতে পারবে, একটা এক্সপিরিয়েন্স হবে এবং সেটা সামনের বার কাজে লাগবে এই এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো এছাড়া বসার বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হয়। হ্যাঁ যাদের বসায় আছে 4 জন বা 3 জন, হ্যাঁ সবাই স্লিপ করবে। ওইটাতে বসাই দিবেন, তারপরে চিন্তা করে দেখেন সবাই স্লিপ দিবেন, এক কর্মীর দিন বসাই, এই 4 বসাই 4 জন 5 জন, এমনি তো আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা কসাই আছে দেন সবাইকে স্লিপ, কিন্তু স্লিপটা দিবে কে, মেনটেন করবে কে? কসাইদের আলাদা লিস্ট থাকবে, এই দায়িত্বটা কে নিবে? হ্যাঁ, এটা একজন দায়িত্ব নিয়ে কসাইদের হাতে, যারা আসলেই কসাই এখানে কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, কার গরুতে আসলে কয়টা কসাই আছে এটা দেখো। হ্যাঁ, কারণ বিতরণের জন্য তো প্যাকেট করতেছে কত, 1200 না, মোট তো 2000 প্যাকেট, 800 আমাদের পীর ভাই বোনদের জন্য। আচ্ছা, তা আর ওখানে যে 1200 এত লাগবে না, আমাদের কসাই কয়জন হবে? 100ই হলো, 100ই হলো। আর এখানে যে গ্যাদারিং হয় আমার হিসাবে তো আমি বলেছি, আমি গত বছর ছবি তুলে রেখেছি, এবং মাথা কাউন্ট করলে আপনার 700-800 বেশি মানুষ হয় না, 600-700 সর্বোচ্চ। আর বাকি যে এত মানুষ আসতেছে এগুলো সব সিস্টেম লস, এটা আমাদের সিস্টেম লসের কারণে। হ্যাঁ, করবে, এরাই করবে, এটা কিভাবে জানি করবে এরা, গেট এনশিওর। হ্যাঁ, দেখি কি করে, দেখি না কি করে। আপনি যেটা বলছেন
যদি ইনভেন্ট করা বন্ধ না করতে পারি হ্যাঁ। তাহলে কন্টিনিউয়াসলি প্রসেসে চলবে। রাইট। আর আমরা যেহেতু ঢুকতেও দিব না, বের হতেও দিব না যখন ডিস্ট্রিবিউশন শুরু হবে, কাজেই সেখানে মিসইউজ হওয়ার সম্ভাবনা কম, সম্ভাবনা কম। না, না, আসরের পরে। বাদ আসর। বাদ আসর করলে ওখানে বসাই দিয়েছি, যেন ইসলামকে সময় লাগবে না। মানে হলো আমাদের দেরিতে জমা করা, সুতরাং ওইটা অ্যাকাউন্টে রাখতে হবে, যে আধার দিলেই যে এটাকে ইয়ে করবো না তো এই বাদ আসর হলে তো ওই আসার সুযোগটা থাকবে তাদের, আসবে, জমা হবে, লাইন হবে। সবাই করবে না, ওদেরকে বসাইতে হবে, হ্যাঁ। শৃঙ্খলা করতে হবে। ওরা রেডি হয়ে গেল তখনই ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেল। হ্যাঁ, আর পেছন থেকে দিয়ে আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো ওই টার্গেট নিয়ে আগাচ্ছি। এত আলোচনা বা এত বিবেচনা কেন? আমরা ওই টার্গেটের জন্য, ঠিক আছে, আমরা এত কিছু চেষ্টা করছি ওই টার্গেটের জন্য। হ্যাঁ, সেটার জন্য আমাদের এত প্রচেষ্টা। তো ওই ইয়ে থেকে যদি একটা পাইপ বের করা হয়, আচ্ছা, মানে হ্যাঁ, পিছনের গেট থেকে যদি একটা পাইপ বের করা হয়, মানে পানির লাইন নাই, ওই পাশে থেকে ওই মানে পিছনের গেটটা এই গেট যেখানে ইয়ে আছে ওইখান থেকে যদি একটা পাইপ বের করা যায়, তাহলে দুইটা পাইপ হলো, একটা মসজিদ থেকে বের হলো হুজুর, আর একটা এখান থেকে বের হলো। করতে হবে, দুইটা পাইপ করতে হবে, দ্রুত ইয়ে হয়ে যাবে। করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে সকাল থেকে রেলি করতে হবে বারে বারে, যে ঘুরি যেন এখানে না ঢোকে, এখানে যেন ঘুরি না সোজা, মানে এখানে যেহেতু আমরা ইয়ে ঘুরি নেই, ঘুরি দেওয়ার অপশনটা যদি এখানে একটু ক্লোজ করতে হবে, তাহলে আমরা না ওটা করতে হবে, সবাইকে এটা জানাই দিতে হবে। হ্যাঁ, সবাইকে জানাই দিতে হবে। রাস্তার মধ্যে গোবর ফেলা রাখছে, ই করে রাখছে, খুব খারাপ অবস্থা। গোবরটা পানি দিয়ে যাবে। এটা আপনার মনিটরিংয়ে তো আসেনি, আপনারা তো মনিটরিংয়ে আছেন। হ্যাঁ, হ্যাঁ, যাদেরকে দেওয়া হবে তারা আবার ওটা আমাদেরকে জমা দিতে হবে, ময়লা সহ জমা দিতে হবে। না, আগে তো ময়লা সহ জমা দিতে হবে। নিয়ে গেছে। হ্যাঁ, দেখছি কি ওপরে কি ওটাতে মাংস নিয়ে চলে যায়। রাইট, এটা করবে। এই বুদ্ধি যেন না হয়। রাইট, রাইট, এটা এবার প্যাকেটও জমা দিতে হবে, ময়লা প্যাকেট দিব আর ময়লা কালেক্টও করবো, বলবো যে ভাই এটা আমার জমা। এটা করতে হবে, এটা যাওয়ার সময় বলে দিতে হবে। এবার এটা নিয়ে পলিথিন আমার সামনে একটা ইয়ে হয়েছে, কিন্তু আবার ওই পলিথিন দিয়া বস্তু নিয়ে যায় কেনাই তোমাদের হ্যাঁ আপনি এবার দিতে চাইলে বলে আমি বলছি এবার যদি হাতা পড়ে না, না, এটা খুব সিরিয়াসলি তুলে দেখতে হবে এটা। সবাই তো আসি আমরা, কেউ যদি আমরা না করি পরামর্শ করতে হবে, বারবার বলতে হবে, বারবার বলতে হবে পাইতে যে আমাদের হ্যান্ডব্যাগগুলো করতেছে আমাদের বাইরে। অনেক সময়, হ্যাঁ। তো দেখেন, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দুটো কথা বলে শেষ করছি, ক্লাস প্রায় শেষের দিকে। কই আপনি কি বাসায় যেতে হবে নাকি? আল্লাহ। দেখুন, আপনারা আপনাদের মুর্শিদের দরবারে এসে কোরবানি করছেন। যারা এখানে কোরবানি করছেন তাদেরকে কিছু নিয়মতান্ত্রিকতা, নিয়ম শৃঙ্খলা তাদেরকে মেনে চলতে হচ্ছে। নিয়ম শৃঙ্খলা অনুশাসন মানেই হচ্ছে নফসের পরীক্ষা। এটা মানেই নফসের পরীক্ষা। কেন আপনার মুর্শিদের দরবারে কোরবানি করছেন? যখন আপনি এটা করছেন, আপনার কোরবানির টোটাল দায়িত্ব আপনার মুর্শিদের উপর বর্তাচ্ছে। কি ব্যাপারটা বুঝছেন কি না?
সেটা কবুলিয়াতের বিষয়, গ্রহণযোগ্যতার বিষয়, সব কিছু আপনি আপনার মুর্শিদের হাতে সঁপে দিলেন। কি এরপর আপনার কোনো টেনশন আছে? বলেন, টেনশন আছে কি না? যেহেতু সমর্পণ করেছেন, কাজেই এই সমর্পণের উপর আপনারা থাকবেন। সামিআনা ওয়া আতাআনা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আপনারা যেমন দায়িত্ব সোপর্দ করেছেন, একজন মুরিদ তার উপর কোনো মাসালা নাই, মনে রাখবেন, কোনো মশলা নাই। মুরিদ যদি তার মুর্শিদের নির্দেশিত হয়ে যে কাজ করবে, ওই সমস্ত কর্ম তার মাসালার উপরে যাবে ইনশাআল্লাহ। কাজেই নিশ্চিন্ত মনে, খুশি মনে আপনারা এসে কোরবানি করুন। হৃদয়ের আবেগ অনুভূতি আল্লাহর কাছে উপস্থাপন করুন, ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। ও মিলাদ আছে, আচ্ছা দেখি কারা কারা আছে। কার জন্য জানি মিলাদ? আচ্ছা, হ্যাঁ, রুবিনা রুমি, আমরিন শরীফ, সুমাইয়া নুহিন দিশা, মাহফুজুল হক উজ্জ্বল, আনোয়ারা শরীফ, কবির হোসেন, আবির আহমেদ আরিয়ান, ওয়াসিফ আহমেদ জনি, এইচ কে কনক, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, নুরুন নাহার, খাদিজা মেরি, মোবাইদুর রহমান, পাখির ভেজ। কত নিছে? মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের হাসিব ভাই আছেন, ফাহিম আয়মান, মোহাম্মদ দেলোয়ার, কোহিনুর বেগম, মোহাম্মদ সেলিম, আলী আকবর ভাই আছেন, লুনা তাবাসসুম লুবনা, পপিয়ারা জামান সুমি, এইচ এম মিল্টন, আয়েশা সিদ্দিক, সাজ্জাদ রহমান, মনিরুজ্জামান মনির, রূপম শেখ, আয়েশা হুমাশা, সাগর সরকার, আখতার সুরাইয়া, দীপা উষা, কামরুল আনাম। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। কার মিলাদ? কি জন্য মিলাদ? মাশাআল্লাহ, ওনার মেয়ে হয়েছে, দোয়া করবেন। আল্লাহ যখন কারো ওপর খুশি হন, তিনটা কাজ করেন। আল্লাহ কারো উপর খুশি হলে কি করেন? তিনটা কাজ করেন, মনে রাখবেন। এক হচ্ছে তার উপর বৃষ্টি নাজিল করেন, বৃষ্টি দেন আল্লাহ। বৃষ্টি মানে আল্লাহর খুশি। দ্বিতীয়ত বাসায় মেহমান পাঠায় দেন, বাড়িতে মেহমান আসে আল্লাহ খুশি হলে। 3 নম্বর হলো আল্লাহ তাকে কন্যা সন্তান দান করেন, কারণ এই জন্য কন্যা সন্তান পাওয়া এটা আল্লাহর খুশির একটা বহিঃপ্রকাশ। আল্লাহ নবী বলেছেন, সবাই দোয়া করবেন। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা খাততু ইয়া ওয়াজহাস সুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ
يا ممجد يا إمام القبلتين محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জায়গাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি একটা যাতে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم